সন্তোষীর শরীরে যে ক্ষতিকর জীবাণু প্রবেশ করেছে তার উৎপত্তি পৃথিবী লোকে নয়, বরং অসুর লোকে হয়েছে। অসুর লোকে। দেবী পৌলমী, আমার মনে একটা প্রশ্ন উৎপন্ন হচ্ছে যে অসুররা কি এভাবে মানুষের উপর জীবাণু প্রয়োগ করতে পারেন? তাছাড়া এরকমও তো হতে পারে, তাই না দেবী পৌলমী, যে কেউ নিজের ব্যক্তিগত শত্রুতার জন্য এই রকম ঘৃণ্য কাজ করার দুঃসাহস করছেন। সন্তোষী মা, দয়া করো আমার ওপর দয়া করো মা। প্রণাম দেবীগণ। নারায়ণ নারায়ণ। মাতা, মাতা, আপনার ভক্ত সন্তোষী খুব যন্ত্রণা পাচ্ছে। মাতা, আপনি কি জানতে পারলেন যে ওর কোন রোগ হয়েছে? নারায়ণ নারায়ণ। দেবর্ষি, রোগ নিশ্চিত রূপে জীবাণুর প্রভাবেই হয়েছে, কিন্তু সব থেকে বড় সমস্যা আমি এই ব্যাধি নিরাময়ের উপায় বুঝতে পারছি না। আমি নিজে খুব ব্যাকুল হয়ে আছি দেবীগণ। তাই আপনারা সবাই এই ব্যাধি নিরাময়ের ব্যাপারে একটু বিচার করুন। আমার মনে হয় দেবী পৌলমী এই ব্যাধি নিরাময়ের ব্যাপারে কিছু জানতে পারেন। দেবর্ষি, আপনি কি দেবী পৌলমীর সাথে যোগাযোগ করেছেন? নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমি ওনার কাছে গেছিলাম, কিন্তু উনি এটা মেনে নিতেই প্রস্তুত নন যে উনি এই কাজ করেছেন। দেবর্ষি, এই মুহূর্তে আমরা দেবী পৌলমীকে কোনো কারণেই বাধ্য করতে পারি না, কিন্তু ওনার কাছে মিনতি করতে পারি যাতে এই রোগ থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়ে দেন। নারায়ণ নারায়ণ। ক্ষমা করে দিন দেবী লক্ষ্মী, কিন্তু দেবী পৌলমী আমাকে কোনোভাবেই সাহায্য করবেন না। উনি তো নিজেই চান যে সন্তোষী মায়ের ভক্ত যেন কষ্ট পায়, যন্ত্রণা পায়। নারায়ণ নারায়ণ। উনি চাইতে পারেন, কিন্তু আমরা তা কখনো হতে দিতে পারি না। দেবর্ষি, আপনি তো ত্রিলোক ভ্রমণ করে থাকেন, আপনার কারোর না কারোর সাথে তো দেখা হয়ে থাকবে যিনি এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারেন। আমি নিশ্চয়ই খোঁজ নেব মাতা। আরে, কেউ কি দেখেছো আমার সন্তোষীকে? ও কোথায় উধাও হয়ে গেল? দেখো অবস্থা। আরে মা, এখানে গোটা রামায়ণ শোনানো হয়ে গেল আর তুমি এখন জিজ্ঞেস করছো রাবণকে কেন মারা হয়েছে? আরে মা, বুদ্ধু কি এখানে দাঁড়িয়ে ইংরেজিতে ভাষণ দিচ্ছিল নাকি? হ্যাঁ, আরে তোমার সন্তোষী পালিয়ে গেছে, নিখোঁজ হয়ে গেছে। আমার সন্তোষীকে রক্ষা করো মা, ওকে যত তাড়াতাড়ি পারো আমার কাছে পাঠিয়ে দাও মা। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মাতা, আমি গুণাসুর নামক এক অসুরকে চিনি, যে অসুরদের সেনাতে থেকে দেবতাদের বিরুদ্ধে সমস্ত কাজ করত মাতা। আর মাতা, এই কাজের আগে ও অসুরদের পরীক্ষাগারের প্রধান ছিল। এখন গুণাসুর মোক্ষ প্রাপ্তির জন্য তপস্যা করছে। মনে হয় মাতা ও আমাদের সাহায্য করতে পারে। নারায়ণ নারায়ণ। তাহলে দেবর্ষি, তাড়াতাড়ি যান আর গিয়ে জিজ্ঞেস করুন উনি কি
আমাদের সাহায্য করবেন? নারায়ণ নারায়ণ, যেমন আপনার আজ্ঞা মাতা। মা, আমাকেও অনুমতি দিন, আমিও সন্তোষীর কাছে যাই। নারায়ণ নারায়ণ, প্রণাম মাতা। দেবর্ষি, গুণাসুরের সাথে দেখা হলো? উনি কি সন্তোষীর রোগের ওষুধ বলতে পারলেন? আপনি চুপ কেন দেবর্ষি? কিছু তো বলুন। নারায়ণ নারায়ণ, মাতা, আজ আমি কোনো সুসংবাদ আনিনি। আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ একজন গুণাসুরের মাথা ধর থেকে আলাদা করে দিয়েছিল। কেউ তো একজন আছেন মা, যার দৃষ্টি আমাদের পরিকল্পনার দিকে, আর তিনি চান না যে সন্তোষী তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। নারায়ণ নারায়ণ। তিনি আসলে কে তা আমরা সবাই জানি, কিন্তু সাক্ষ্য প্রমাণ ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। দেবী সন্তোষী, গুণাসুর তো আমাদের সাহায্য করতে পারলো না। এবার আমাদের অন্য উপায় বের করতে হবে। নারায়ণ নারায়ণ, মাতা লক্ষ্মী, এক মুহূর্ত দাঁড়ান। একটা উপায় আছে যেটা আমাদের কাজে লাগতে পারে। অর্থাৎ? নারায়ণ নারায়ণ, মাতা, যখন আমি গুণাসুরের কাছে পৌঁছালাম তখন ওর মাথা ধর থেকে আলাদা হয়েছিল, কিন্তু তাও ওর মধ্যে প্রাণ ছিল। আর শেষ মুহূর্তে ওর মুখ থেকে কিছু শব্দ বেরিয়েছিল, কিন্তু মাতা আমি তা বুঝতে পারিনি। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, সেই শব্দগুলো কি ছিল? নারায়ণ নারায়ণ, সরস্বতী মাতা, মৃত্যুর পূর্বে ও বলেছিল উচ্চ হিমখণ্ডে অবস্থিত সরোবরের জল। হ্যাঁ, এটাই বলেছিল মাতা। উচ্চ হিমখণ্ডে অবস্থিত সরোবরের জল। তার মানে হিমালয় পর্বতের জল। হ্যাঁ দেবী সরস্বতী, মহাদেবের প্রিয় সরোবর মানস সরোবরের জল, যেটা হিমালয়ে অবস্থিত। এই কথাটা আগে মনে পড়ল না কেন? ওই জলকে তো অত্যন্ত পবিত্র মানা হয়। ওই জলে ঔষধির গুণও আছে। ওই জলে সন্তোষীর নিশ্চয়ই কোনো না কোনো উপকার হবে। লাভ না হয় হবে, কিন্তু সেই জল কে নিয়ে আসবেন? মা, সেই কাজটা আমি করব। প্রণাম মা। ক্ষমা করুন মা, এভাবে আপনাদের আলোচনার মধ্যে প্রবেশ করলাম, কিন্তু যদি আমি সুযোগ পাই তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করব। হংসরাজ, আপনি এমনিও আমার সেবায় অত্যন্ত ব্যস্ত থাকেন। আমি আপনার পরিবর্তে কৃন্তক এবং কুশ, এই দুই প্রেমী হংসজোড়কে পাঠিয়ে দিচ্ছি। তাছাড়াও ওনারা অনেক দিন ধরে আমার কাছ থেকে সেবার সুযোগ চাইছেন। আপনি তাড়াতাড়ি ওনাদের পাঠিয়ে দিন। যথা আজ্ঞা মা। প্রণাম মা। মা, আপনি আমাদের স্মরণ করেছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমাদের আদেশ করুন মা, আমরা কিভাবে আপনার সাহায্য করতে পারি? যখন মানস সরোবর থেকে জল পেয়ে যাবেন তখনই আপনারা পৃথিবীতে গিয়ে দেবী সন্তোষীকে দিয়ে দেবেন। ওই জল ওনার খুব প্রয়োজন। যথা আজ্ঞা মা। এই কাজের জন্য আমি নিজের স্ত্রীর সঙ্গে যাব আর এই কাজ সম্পন্ন করব। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যাত্রা করুন, জলটা পাওয়া অত্যন্ত আবশ্যক।
আমাদের অনুমতি দিন মা। কল্যাণ হোক। আর হ্যাঁ, বাতাসে বিচরণ করার সময় আপনারা রামধনু উৎপন্ন করে সামনের দিকে এগোতে থাকবেন, যার দ্বারা আপনাদের দশা আর স্থানের আন্দাজ পাওয়া যাবে এবং আপনারা খুব সতর্ক থাকবেন। মা, আমাকে ছেড়ে কোথাও যাবেন না। মনে হচ্ছে আমার শেষ সময় এসে গেছে। আমাকে একা ফেলে যাবেন না মা। মা, আমাকে আমাকে একটা গান শোনাবেন? দেবী সরস্বতী, এই অবস্থায় আমি আমার ভক্তের অনুরোধ অবহেলা করতে পারবো না। তাই আপনার কাছে অনুরোধ করছি, খুব তাড়াতাড়ি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেবী সরস্বতী, কিছু করুন, এ তো অনর্থ হচ্ছে। দেবী পার্বতী, দেবী লক্ষ্মী, আমি চাইলেও কিছু করতে পারবো না। এই যুদ্ধ কোনো দুর্ঘটনা নয়, এটা নিয়তির দ্বারা পূর্ব নির্ধারিত। এটা আমি প্রথম থেকেই জানতাম। সেই জন্য এই যুদ্ধে আমি কোনো হস্তক্ষেপ করতে পারবো না। তাহলে কি মানুষ সরোবরের জল আমাদের কাছে পৌঁছবে না? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই বলে দেবে। সেই জন্য এই সময় আমি কেবল প্রার্থনাই করতে পারবো যে এই যুদ্ধ যেন আমাদের পক্ষে হয়। আমি নিজের লাভের জন্য নিয়তিকে বদলাতে পারবো না। স্বামী, এসব কি হলো? কুশ, এই সময়টা দুঃখ পাওয়ার নয়, বরং নিজের আরাধ্যের কাজটা সম্পন্ন করতে হবে। এমন ভালো সুযোগ আর কারোর জীবনেই আসে না। আমি নিজের আরাধ্যের জন্য নিজের প্রাণের বিসর্জন দিতে পারবো। তাই চাও, আগে নিজের দায়িত্ব পালন করো। যদি তুমি এই কাজটা সফল করতে পারো, তাহলে আমাদের ভালোবাসা অমর হয়ে যাবে। কারোর মধ্যেই ক্ষমতা নেই যে আমার কাজটা সম্পূর্ণ করবে। এবার আমি আর কাউকে ভরসা করব না, কাউকে না। দাঁড়ান, আমি আমার পরাজয় স্বীকার করছি, কিন্তু শেষ মুহূর্তে আমি এটাই বলতে চাই যে আপনাদের জন্য আমি মোক্ষ লাভ করলাম। এই জন্য আমি চিরকাল আপনাদের প্রতি ঋণী থাকব। আমি আপনাকে কিছু বলতে চাই, দয়া করে আমার কথাটা শুনুন। এই কথা আমি দেবী সরস্বতীকে জানাবো।
স্বামী, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। আপনার কথা অনুসারে আমি এই কাজ শীঘ্র শেষ করে আপনার কাছে ফিরে আসব। এটা তুমি একেবারেই উচিত কাজ করলে না। তোমার এই কাজের জন্য তোমার স্ত্রী ফল ভোগ করবে। আচ্ছা বেশ, আমি তোমাকে একটু সময় দিচ্ছি বিলাপ করার জন্য, কিন্তু যেই মুহূর্তে তুমি এখান থেকে প্রস্থান করবে, আমি তোমারও সেই দুর্দশাই করব যেটা তোমার স্বামীর করেছি। তোমাকে তো শেষ হতেই হবে কুশ, আর তার সাথে সাথে দেবী সন্তোষীর ভক্তেরও। যে কোনো মূল্যেই হোক এই জল পৃথিবী লোকে পৌঁছবেই না। অলোক নিরঞ্জন, আরে বললাম তো আপনি যান এখান থেকে, আমার থেকে কোনো প্রাপ্তি হবে না আপনার। অলোক নিরঞ্জন বাবা, তোমাকে তো খুবই চিন্তিত দেখাচ্ছে। সাধু মহারাজ, আমি চিন্তায় আছি, তাই আমাকে চিন্তিত দেখাচ্ছে। আপনার কাছে কি আমার সমস্যার কোনো সমাধান আছে? নেই তো আপনার কাছে, তাহলে যান না, অন্য কোথাও যান। অলোক নিরঞ্জন বাবা, আমি জানি তুমি কাকে খুঁজে চলেছো। হ্যাঁ বাবা, আর অলোক নিরঞ্জন আমি তোমাকে এমনি এমনি বলছি না, এর পেছনে আমার একটা প্রয়োজন আছে। অলোক নিরঞ্জন, দেখুন, আমাকে ক্ষমা করে দিন। আসলে এত চিন্তার মধ্যে আছি, আমি কি করব বুঝতে পারছি না। আপনি কি করে জানলেন যে আমি কাউকে খুঁজছি? অলোক নিরঞ্জন, ব্যাস বাবা, শুধু এইটুকু জেনে রাখুন, এটা হলো আমার এতদিনের তপস্যার চমৎকার। বাবা, আমি এটাও জানি যে তুমি একটা মেয়েকে খুঁজে চলেছো, আর সেই মেয়েটি উত্তর দিকের একটি কুঁড়ে ঘরে আছে। অলোক নিরঞ্জন, উত্তর দিকের কোনো কুঁড়ে ঘরের মধ্যে সন্তোষী ওখানে গেল কি করে? বাবা, এই সময় কোনো প্রশ্ন উত্তরের নয়, বরং এই সময় ওই মেয়েটিকে যত তাড়াতাড়ি সম্ভব রোগ থেকে সারিয়ে তোলার সময়, আর তার সমাধানও আমার জানা আছে। আমার এই কমণ্ডুলের জল, যা আমি অনেক বছর ধরে তপস্যা করে প্রাপ্ত করেছি। বাবা, যত শীঘ্র সম্ভব ওই মেয়েটির কাছে পৌঁছে দাও, আর মেয়েটিকে রোগমুক্ত করে তোলো। অলোক নিরঞ্জন। ধন্যবাদ মহারাজ, অনেক অনেক ধন্যবাদ। তাড়াতাড়ি যাও, সময় নষ্ট করো না। ভগবান তোমার মঙ্গল করুন। অলোক নিরঞ্জন। নারায়ণ নারায়ণ। আরে শেষনাথ, দ্বিতীয়বার আর কোনো চাকরি টাকরি করার তোর ইচ্ছে নেই নাকি? যখনই দেখি এই খাটিয়ায় শুয়ে থাকিস। আরে বড়দা, যখন ভাগ্যে ঘরে বসে বসে বড় লোক হওয়া লেখা আছে না, তখন আর অযথা বেশি পরিশ্রম করব কেন আমি? আসলে কি বলতো দাদা, খুব নাম করা একজন জ্যোতিষী বলেছেন যে আমি খুব তাড়াতাড়ি বড় লোক হতে চলেছি, তাই আমি শুয়ে শুয়ে সেই সুসময়ের অপেক্ষা করছি। হ্যাঁ ব্যাস, তুমি যাও যাও, কাজে যাও। হ্যাঁ হ্যাঁ, তোর তো কপাল যথেষ্ট ভালো, তুই বড়লোক হয়ে যাবি। আমার কপালে তো কলুর বলদের মতো খাটনি লেখা আছে। চল আসি এবার। হ্যাঁ দাদা, এবার যাও কাজে। যাও যাও, দেরি করো না। এই শোনো, এই খাটিয়াতে শুয়ে শুয়ে না কিচ্ছু হবে না। যদি আগুন ধরাতে চাও তাহলে দেশলাই তো জ্বালাতেই হবে, তাই না? আর তাছাড়াও এতদিন যা কিছু করেছো সব তো ভেস্তেই গেছে। ঠিকই বলেছিস ছোট, মনে হচ্ছে যে ভগবানের সাথে আমাদের কোনো শত্রুতাই আছে। কি রে বাবা, ভর দুপুরে হর্ন বাজাচ্ছে? আরে কেউ শুনতে পাচ্ছে না নাকি? কখন থেকে ডাকছি আমি, হর্ন বাজিয়েই যাচ্ছি, কেউ বাইরে আসছে না কেন? আরে আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি।
আরে আর্যবাবু, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে চলে আসবেন তো। কারণ আপনাদের বাড়িতে পা রাখতেও আমার ঘেন্না করে। জামাই বাবা, এইসব কথা পরে বলবেন। আসুন না, ভেতরে আসুন, আসুন। সন্তোষী কোথায়? সন্তোষী তো আপনার বাবার সাথে চলে গেছে। আমি তো ওকে আটকানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ও তো আমার একটাও কথা শুনলো না। বললো যে এখানে থাকলে রোগ সবার মধ্যে ছড়িয়ে পড়বে, তাই চলে গেল এখান থেকে। আপনি তো জানেন আমরা কত ভালোবাসি ওকে, কিন্তু এই সময়ে আমরা কিছু করতেও পারলাম না। হ্যাঁ হ্যাঁ আর্যবাবু, উনি একদম ঠিকই বলছেন। হ্যালো, আপনি কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, আমি ওখানেই আছি। বসুন। আরে এই সন্তোষীর মধ্যে এত কি আছে বলতো? হ্যাঁ, যাকেই দেখো সেই ওর পেছনে ছুটছে। নাও, এটা খেয়ে নাও। এটা খেলে মাথা ঠান্ডা হয়ে যাবে। টেক ইট। আর্য লোক, আই নো বৌদির কথায় তুমি ওই কাজের মেয়েটাকে সহ্য করছো, কিন্তু যদি তুমি চাও তাহলে এখনো রিয়াকে বিয়ে করতে পারো। ঠিক আছে, যখন তোমার বিয়ের মুড হবে তখন আমাকে জানিও। বৌদি, তুমি রিয়ার সঙ্গে দেখা করেছো? হ্যাঁ, দেখাও করেছি, আর ওর সাথে ডিটেইলে কথাও বলেছি আমি। কি বললো? আমার সাথে বিয়ে করবে তো? ইয়েস, ও তো বিয়ের জন্য রাজিই আছে। কিন্তু আর্য তুমিই বলো, যতক্ষণ সন্তোষী এখানে থাকবে রিয়া এখানে কি করে আসতে পারে? তাহলে আমি কি করব বুঝতে পারছি না। আর যদি তুমি স্মার্টলি কাজ করো না, সলিউশন পেয়ে যাবে। দেখো, ও তো এখানে আসতে পারবে না, কিন্তু তুমি তো ওর বাড়ি চলে যেতে পারো। ইউ নো হোয়াট আই মিন? আমার নিরীহ ঠাকুরপো, তুমি শুধু দেখো কি করি আমি। ওয়াও, এবার মধু বৌদির লাগবে একটা ধাক্কা, আর সেটাও নিজের আদরের ছেলের থেকে। But you know what? I am loving it. প্রণাম ব্রহ্মদেব। প্রণাম দেবীগণ। নারায়ণ নারায়ণ। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম মাতা। প্রণাম মাতা সন্তোষী। দেবী পৌলমী এটা উচিত কাজ করেননি। জানি না এই কাজের জন্য ওনাকে কি শাস্তি দেওয়া হবে। কোনো ভক্তের সাথে এই ধরনের আচরণ দেবলোকের নিয়মের বিরুদ্ধে। দেবী পৌলমী এখন এলেন না কেন? উনি নিজেকে বাঁচানোর জন্য কোনো পরিকল্পনা করছেন না তো? সকল দেবী দেবতাদের এটাই দায়িত্ব। সকল মানুষকে ওনারা রক্ষা করবেন। স্বয়ং ব্রহ্মদেব আমাদের এই কার্যভার দিয়েছেন। যিনি মানুষদের উপর অত্যাচার করবেন তিনি অবশ্যই শাস্তি পাবেন। আমাদের অস্তিত্ব আমাদের ভক্তদের মাধ্যমে, তাই আমরা আমাদের ভক্তদের উপর কখনোই অন্যায় হতে দেব না। আর রইল কথা দেবী পৌলমীর এখানে আসার, তাহলে উনি দেরি তো করতে পারেন, কিন্তু এই সভার অবহেলা করতে পারেন না। হতেই পারেন যে উনি দেবরাজ ইন্দ্রের স্ত্রী, কিন্তু এখানকার নিয়ম সবার জন্যই সমান।
ওনাকে এখানে আসতেই হবে। প্রণাম ব্রহ্মদেব, প্রণাম দেবীগণ। দেবী পৌলমী, হতেই পারেন আপনি ব্রহ্মদেবের পৌত্রী, কিন্তু দেবসভার নিয়ম সবার জন্যই সমান। আর এই দেবন্যায় সভার কাজে বিলম্ব ঘটানো উচিত কথা নয়। দেবী পৌলমী, আপনার দেবসভাতে উপস্থিত হতে এত দেরি কেন হলো? পিতামহ, আসলে আমি উপহার বানাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেল। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমি আপনার কাছেও ক্ষমা চাইছি দেবী সন্তোষী। দেবী পৌলমী পৃথ্বীলোকের ছল চাতুরি এখানেও করছেন। সর্বদা ইনি নিজের চতুরতার প্রমাণ দিয়ে থাকেন। এইবারেও ব্রহ্মদেবের উপহারের আড়ালে এনার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বৌদিমা, তোমার ক্রেডিট কার্ডগুলো একটু আমাকে। ওকে কেউ এখনো বার করে দেয়নি? ও এখনো এই বাড়িতে কি করছে? কে আমি? এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, আর কারোর কিচ্ছু যায় আসে না তুমি এখানে থাকো বা না থাকো। সেজন্যই আউট, আউট, নয়তো। আর্য, এটা কি করছিস? আমার যায় আসে সন্তোষী চলে গেলে, তাই আমি ওকে আটকেছি। ও এখান থেকে কোথাও যাবে না, বুঝলি? তোমার হাতটা ঠিক হয়েছে মা, কিন্তু তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তাহলে এবার ওর সাথে তুমিও বেরিয়ে যাবে, চলো। তুমিও বেরো। আর্য স্যার, হাতটা সরান। আমি বললাম হাতটা সরান। আপনার যা বলার আমাকে বলুন, কাকিকে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। সরে যান আপনি। আর্য শোনা, আমার কথা শোনো। আর্য, এবার সন্তোষীকে এই বাড়ি থেকে বের করে দেওয়া ছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই মধু। তুমি ঠিকই বলেছ প্রতাপ। সন্তোষী কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। আর যদি আর্যর সব কথা আমরা এইভাবে শুনতে থাকি, তাহলে ও আরো মাথায় চড়ে বসবে। বাবা প্লিজ, প্লিজ এই ধরনের কথা বলাটা বন্ধ করুন, তাহলে আর্যকে সামলানো মুশকিল হয়ে যাবে। সন্তোষীকে এই বাড়ির বউয়ের মর্যাদা দেওয়াটা আপনি কিছুদিনের জন্য বন্ধ করুন, নয়তো বৌমা পেতে গিয়ে আপনি বাড়ির ছেলেকে হারাবেন। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো বৌমা, যে সন্তোষী এই বাড়িতেই থাকবে, আর এটাই আমার সিদ্ধান্ত। পুষ্পাদি, আসলে কেউ একটা পিৎজা আনিয়েছে,
পিৎজা তো আমি নিয়ে এসেছি, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি একটু টাকাটা দিয়ে দেবেন? এই পিৎজাটা আর্য স্যার অর্ডার করেছিলেন। উনি তোমাকে বারণ করেছেন না যে তুমি ওনার কোনো খাবারে একদম হাত দেবে না? কিন্তু তোমার তো সব বিষয় নাক গলানোর স্বভাব। এবার দাও দাও এটা। পুষ্পা, বাদ দাও। আর বলেও কোনো লাভ নেই। যাও, ওর বিল মিটিয়ে দাও। আর্য স্যার, আমি জানতাম না যে চুপ! আমি তোমার কোনো বাজে কথা শুনতে চাই না, ঠিক আছে? আমি শুধু এটাই বলতে চাইছি। হ্যাঁ হ্যাঁ, তুমি জানতে তো যে যে আমি তোমার হাতে ছোঁয়া কিছু খাবো না, কিন্তু তাও তোমার তো অভ্যেস হয়ে গেছে না আমাকে বিরক্ত করা। তুমি আদৌ জানো পিৎজা কিভাবে ধরে? আমিও কোন গেঁয়োর সাথে কথা বলছি। আমি জানি তুমি জীবনে কোনো দিন পিৎজা খাওনি। খেয়েছো কখনো? ওয়াও, গ্রেট। সন্তোষী আজ পর্যন্ত কোনোদিন পিৎজাই খায়নি, তাহলে এবার খাবে। আজকে আমি দেখবো যে তুমি কিভাবে পিৎজা খাও। আর্য স্যার, আমার খাওয়া হয়ে গেছে। সো হোয়াট? আমি জিজ্ঞেস করছি না, বলছি। রিয়া এখনো এলো না কেন? জায়গাটা তো এটাই বলেছিল। রিয়া, আমার এখানে বসতে ইচ্ছে করছে না, অন্য কোথাও যাওয়া যায়। আসলে আজ ওয়েদারটাও ভালো, আমার মুডটাও ভালো আছে, সুযোগও আছে। না মানে আমার ইচ্ছে করছে। লেটস গো। এটা দেখে তো উপবন মনে হচ্ছে। এখানে শান্তিও আছে আর গাছের ছায়াও। আমি কিছুক্ষণ এখানেই বিশ্রাম নিই, তারপর আমি ভেবে দেখবো যে এরপরে আমি কি করব। তোমার তো ভরসা করা উচিত ছিল না আমার উপর। ওই মেয়েটা কেন, কোথা থেকে এসেছে জানি না, আমি কিছুই জানি না, কিন্তু কিন্তু ওর কথায় তুমি আমার সাথে বিয়ে ভেঙে দিলে। রিয়া, আমি মানছি যে আমি সন্তোষীর সিঁথিতে সিঁদুর পরিয়েছি, কিন্তু কেন করেছি সেটা জানার চেষ্টা করেছো একবারও? যখন ওর জন্য আমাদের বিয়েটা ভাঙলো, আমার মাথায় কিছু ঢুকছিল না, বোধবুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। সেজন্যই আমি গিয়ে প্রতিশোধ নেওয়ার চক্করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। আমার জীবনে কি হয়েছে, কেন হয়েছে, সেসব বলার জন্য আসিনি এখানে। আমি এটা বলতে চাই রিয়া যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার সাথে বিয়ে করো। আর্য, আই নো হোয়াট ইউ আর সেইং, কিন্তু আমি যদি মেনেও নি তুমি যা বলছো সত্যি, তাও ইউনো যখন কোনো ছেলে একজন মেয়েকে সিঁদুর পরিয়ে দেয়, তখন সমাজের চোখে সেই মেয়েটাই তার স্ত্রী হয়ে যায়। অ্যান্ড ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, বাট এখন সন্তোষী তোমার স্ত্রী। এটাই ঠিক হবে যে তুমি ওর কাছেই ফিরে যাও। এটা তুমি বলছো রিয়া? হ্যাঁ, এটা আমি বলছি, কারণ এখানে একটা মেয়ের রাইটস এর ব্যাপার। আর্য, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওকে? তোমার সন্তোষের সাথে মুভ অন করা উচিত, অ্যান্ড প্লিজ অ্যাকসেপ্ট হার অ্যাজ ইউর ওয়াইফ। এটা আমি পারবো না, নো ওয়ে। তুমি আমাকে যা বলবে আমি করব, কিন্তু আমি সন্তোষীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই মানবো না। আর্য, প্লিজ দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমায় এটা করতে হবে। নো ওয়ে, না। রিয়া, আমি যাচ্ছি। তোমার যদি আসতে হয় তুমি চলে এসো। আমি বাইরে তোমার জন্য 5 মিনিট অবধি ওয়েট করব। আর্য,
তুমি যেটা করলে সেটা ঠিক করলে না। আপনি কে? আর এরকম জামা কাপড়, আমি দেবী পৌলমী। ইউ মিন সাম গডেস? তার মানে আপনি এখানে নিজের ভক্তের জন্য ওয়েট করছেন, মানে অপেক্ষা করছেন? তাহলে ঠিক আছে, আপনিও আমাকে কিছু একটা ব্লেসিং দিয়ে দিন, যাতে আমার লাইফে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আশীর্বাদ। এই মেয়েটা কি বলছে কে জানে, কিন্তু মনে হচ্ছে ও আমাকে সম্মান জানাচ্ছে। মনে হয় ও আমার পরামর্শ কখনোই অস্বীকার করবে না। এত ভালো স্বামী সবার ভাগ্যে কিন্তু হয় না। তুমি ওকে ভালোবেসেছো, তাই যে সুখ তুমি ওর জীবন সঙ্গিনী হয়ে লাভ করবে, সেই সুখ তুমি অন্য কোথাও পাবে না। তোমায় দেখে আমার বুদ্ধিমান মনে হচ্ছে, তাই যে সিদ্ধান্তই তুমি নাও ভেবে চিন্তে নিও।